হ্যালো বন্ধুরা, তো আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো আপনাদের জন্যে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আজকে প্রতিদিনের মতো আজকেও সকালে হাঁটতে চলে এসেছি। আজ সকালে দেখছি বৃষ্টি হচ্ছে, তবুও আমি কিন্তু ছাতা নিয়ে হাঁটতে চলে এলাম। তার কারণ হচ্ছে সারা দিনে তো হাঁটাহাঁটির সেরকম সময় পাওয়া যায় না। তো 24 ঘন্টার ভেতরে মোটামুটি 1 ঘন্টা অন্তপক্ষে নিজের শরীরকে দেওয়া দরকার। হাঁটাহাঁটি, এক্সারসাইজ এগুলো করা দরকার। তাই চলে এলাম ছাতা নিয়ে হাঁটতে। আজকে বেশ কিছুদিন থেকে ভাবছিলাম যে সোয়ানের চুলগুলো বড় হয়েছে, একটু কাটতে হবে। দেখি আজকে সময় যদি হয়, আজকে একবার ওর চুলগুলো কেটে নিয়ে আসবো। তারপর আবার তো ঝিলিকের সেন্টার আছে, যেতে হবে আজকে। তো আজকের দিনটা এইভাবেই শুরু হবে, অন্যান্য দিনের মতোই। আর এই যে বৃষ্টিতে এই ফসলগুলো দেখছেন, ওই যে ওই জায়গাটা দেখছেন, ফসলগুলো সব হাওয়াতে পড়ে যাচ্ছে, ক্ষতি হচ্ছে পোষা ধানগুলো। তো সকালকার ভিউটা আপনাদেরকে দেখাই। এই যে নিমের গাছ, এই গাছ থেকে আমি নিমের ডাল ভেঙে দাঁতন করি। সকালের খুবই সুন্দর একটা দৃশ্য। চলুন, আজ প্রচুর কাজ আছে, সকাল সকাল বাড়ি যেতে হবে। বাড়ি যাচ্ছি, রাস্তায় যাচ্ছি। আজকে একটু মাছ পেলে ভালো হতো, কিন্তু এখন অব্দি মাছ আসেনি। দেখি যদি রাস্তায় পাই, যেতে যেতে না পেলে কিছু করার নেই। এই যে সকালবেলায় মাছ নিয়ে নিলাম। মাছ ভালো তো? হ্যাঁ হ্যাঁ, ভালো করে শরীরটা তোলো। হ্যাঁ, দেখি নেবো। তা বেশ, মাছ নিয়ে নিলাম, পেয়ে গেলাম, ভাগ্য ভালো। আজকে আর বাজারে যাওয়ার সময় হবে না। তো মাছ নিয়ে চলে এলাম সোয়ানের চুল কাটতে। একটু টিফিন ফিফিন করে বাড়িতে সোয়ানের চুল কাটতে চলে এলাম। সোয়ান, চুল কাটছিস? হ্যাঁ, কি কাট দিচ্ছিস? কি কাট দিচ্ছিস রে? হ্যালো, কি কাট দিচ্ছিস বল? মিস্টার বিস্ট, মিস্টার বিস্ট বুঝলে? জানি না। সোয়ান কিন্তু ছোট থেকেই, যখন মোটামুটি ওর 2 বছর 1.5 বছর বয়স, তখন থেকে এইখানেই চুল কাটে। আর এই চুল কাটে কিন্তু, এই দাদা দেখছেন, এই চুল কাটে। কিন্তু ও কিন্তু আজ পর্যন্ত কোনো বাচ্চা ছেলের মতো কাঁদা কাটা বা কিছু করেনি এখনো পর্যন্ত। ছোট থেকেই এর কাছে চুল কাটে, আর এরকমভাবে বাবু হয়ে বসেই চুল কাটে। তাই সোয়ান? হ্যাঁ হ্যাঁ, সোহন এইখানে ছোট থেকে চুল কাটে। হ্যাঁ, তা সোহন এত ভালো, তা এখানে কোনদিন বদমাসি বা কোনো ইয়া করে না, চুপচাপ বসে চুল কাটে। এত ভালো ছেলে, আমি প্রথম দেখলাম এরকম, যে এত ছোট থেকে এরকম সোহন ভালোভাবে বা ভদ্রভাবে চুল কাটে। আগে এই এত মানে এই বয়সের ছেলেরা কিন্তু খুব কাঁদা কাটা করে, বলো? এই বয়সের ছেলেরা খুব কান্নাকাটি করে। সোহন যা দেখলাম, সোহন মোটামুটি ভালো। সোহন কান্নাকাটি করে না, চুপচাপ ভদ্র ছেলের মতন চুল কাটে সোহন। হ্যাঁ,
সোয়ানের চুল কাটা হয়ে গেল, সোয়ান গাড়িতে বসে পড়েছে। এবার সোয়ান বাড়ি যাবে, চান টান করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে সোয়ানকে স্কুলে দিয়ে আসবো। তো চান টান খাওয়া দাওয়া করে সোয়ান স্কুলে চলে এলো। তো স্কুলে এসে বাবু হয়ে পড়াশোনা করবে, তারপর আবার ছুটি হলে নিয়ে যাবে। স্কুলের বিল্ডিংটাতে এখন কাজ চলছে, তাই এখন নিচে এইভাবেই ক্লাস হচ্ছে। কাজ কমপ্লিট হয়ে গেলে তখন ওদের প্রপার সব ঠিকঠাক হয়ে যাবে। তো সোয়ান স্কুলে দিয়ে আমি ঝিলিককে নিয়ে চলে এলাম সেন্টারে, এখন যাচ্ছি। তো ঝিলিককে সেন্টারে রেখে আসার পথে দেখছি যে এইখানে তো জমিগুলোর খুবই খারাপ অবস্থা। এই যে বৃষ্টি লাগাতার বৃষ্টি হচ্ছে, একদিনও বন্ধ থাকছে, হয়তো একদিন দুদিন বন্ধ থেকে আবার নিম্নচাপ ঢুকেছে। তো ফসলগুলো প্রচণ্ড ক্ষতি হচ্ছে। এই জমিটা তো পুরোপুরি একদম ধানগুলো দেখুন সব পড়েই গেছে। এর ওপর যদি বৃষ্টি হয় তাহলে ধানগুলো তো নষ্ট হয়ে যাবে সম্পূর্ণ। চাষিরা এত কষ্ট করেও এগুলো হয়, কি করা যাবে। তো চলে এলাম ডাক বাংলায়, প্রচণ্ড খিদে পেয়েছে, তাই কি করব এখন, তেলের জিনিস তো খাওয়া যাবে না, তাই একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছি। ডাকবাংলার কাজগুলো সারবো, তাই চা বিস্কুট খেয়ে নিচ্ছি। তা এখন ঈশা ফোন করেছিল, বলছে বাপি একটু কিছু মিষ্টি বা দই নিয়ে এসো। তা এখন মিষ্টির দোকানে আছি, তাই মিষ্টির দোকানে একটু কিছু মিষ্টি এবং দই নিয়ে নিচ্ছি। টক দই তো লাগে, ওই জন্য টক দই আর মিষ্টি নিয়ে নিচ্ছি। এই দোকানেই নিই মিষ্টিটা, সাধারণত সবসময় আমি এই দোকান থেকেই নিই, কারণ মিষ্টিটা এই দোকানের ভালো। মেঘের অবস্থা দেখতে পাচ্ছেন, দাঁড়িয়ে থাকতে থাকতে মিষ্টির দোকানে দাঁড়িয়ে থাকতে থাকতে মেঘ লেগে গেল একদম। কি বলবো, একদম হঠাৎ মেঘ কোথা থেকে চলে এলো কিছু বুঝতে পারলো। নিম্নচাপে এটাই হয়। তো মেঘ তো ঠিক ছিল, মেঘ লেগেই আবার সঙ্গে সঙ্গে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। তো কিছু উপায় নেই, ওখানে একটু দাঁড়াতে হবে। বৃষ্টিটা মানে বেশ ভালোই পরিমাণে বৃষ্টিটা পড়তে লাগলো। তো বর্ষার দিনে এখন নিম্নচাপ ঢুকেছে, যেহেতু যখন তখন বৃষ্টি চলে আসছে। কোথাও গিয়ে কি বুঝতে পারছি না যে কখন বৃষ্টি চলে আসছে। এই দেখুন বৃষ্টি হচ্ছে। বৃষ্টি ছাড়লে একটু দাঁড়াই, বৃষ্টি ছাড়লে তখন আবার যাব। বৃষ্টি হচ্ছে দেখছেন কীভাবে, বৃষ্টিটা খুব ভালোই হচ্ছে। একটু ওয়েট করাই ভালো, ওই জন্য দাঁড়িয়ে গেলে এখানে ফালতু ভিজে লাভ নেই। বৃষ্টিটা জাস্ট ছাড়লো, আমি বেরিয়ে পড়লাম বাড়ির দিকে। দেখলাম বৃষ্টিতে আর বেশি ঘোরাঘুরি না করে বাড়ি যাওয়া বেটার। তো বাড়িতে আস্তে আস্তে রাস্তায় দেখছি যে কী সুন্দর একটা আকাশের দৃশ্য। দেখুন আকাশ দিকে তাকিয়ে দেখছি এত সুন্দর দৃশ্য, খুব সুন্দর লাগছে দিনটা, আবহাওয়াটা। তো বাড়ি গিয়ে আমি আবার স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার ঝিলিককে যাবো আনতে সেন্টারে। তো বাড়ি যাই বেটার। তো বন্ধুরা, আজকে তো সারাদিনই বৃষ্টি হচ্ছে আর সারাদিনই কাজের শেষ নাই। এই বৃষ্টিতে এখন বাজে 3টে, ঝিলিককে আনতে যাচ্ছি। আর 2:20 সমানে ছুটি হয়েছে, ওকে নিয়ে এসেছি। সারাদিন এই কাজ হচ্ছে এখন। আর এই বৃষ্টিতে খুবই মানে সমস্যা রাস্তাঘাটে। হ্যাঁ, আর এদের আবহাওয়া দেখেন এখনও মেঘলা মেঘলা হয়ে আছে, যে কোনো টাইমে বৃষ্টি আসতে পারে। তাই এই যে আবহাওয়াটা দেখুন, মেঘলা মেঘলা আবহাওয়া, আকাশ। তো যাই, দেরি না করে নিয়ে আসি। হ্যাঁ, তো বন্ধুরা এখন চলে এলাম
ঝিলিকের সেন্টার শেষ হয়ে গেল, এখন বাজে 3টে। সারাদিন ঘোরাঘুরি আর বৃষ্টি, এই বৃষ্টিতে একদম খুবই অবস্থা খারাপ। তার সত্ত্বেও সব কাজ কমপ্লিট করতে হচ্ছে, কী করা যাবে, আর কিছু তো করার নেই। আবার কাল থেকে ওদের আবার বলছে নাকি ট্রেনিং দিছে, কি বলো? কাল থেকে ট্রেনিং হবে, সব BCG ইঞ্জেকশন হবে বড়দের, তাই ট্রেনিং হবে তার জন্য বড়দের। বড়দের BCG ইঞ্জেকশন হবে, তার জন্য কাল থেকে বড় হাতের ট্রেনিং হবে। আবার সেই ঝামেলার কাজ পড়ে গেল। তো এইভাবেই চলতে হবে, উপায় তো নেই আর। বুঝতেই পারছেন। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি না বাড়িয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।